দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় আহত এবং নিহত পরিবারের মাঝে রাজবাড়ী জেলা জামায়াত ইসলামের উদ্যোগে 15 পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে ট্রেন দুর্ঘটনার আহত পরিবারকেও সহায়তা প্রদান করা হয়েছে। বিস্তারিত দেখুন বাবলু শেখের প্রতিবেদনে। জেলা জামাত ইসলামের কার্যালয়ে এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান হয়। এ সময় আহত ও নিহত পরিবারের সদস্যরা আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় জেলা জামাত ইসলামের আমির অ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে আহত ও নিহত পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ATM শামসুল, জামাত প্রবাসী দায়িত্বশীল আজাদ সোবহান ও জেলা জামাত ইসলামের নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, জেলা জামাত ইসলামের সেক্রেটারি আলিমুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ ও ছাত্র শিবিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমাদের আমির জামান হয়তো উনি খবর পান, গণমাধ্যমের মধ্যে দেখতে পান, উনি আমাদেরকে ফোন করে সরাসরি আমাকে যে ওখানে যাওয়ার জন্য আমরা সব তখন রাত 7টায় সেখানে গিয়ে হাজির হই। যারাই এখানে আসছেন ভাই এবং বোন, আপনাদেরকে আসলে আমরা কথা বলে আপনাদের সহমর্মিতা চাই না, আমরা চাই সমাজের সবাই যারা রাজনীতি করে তারা যেন দলের জন্য নয়, তারা যেন দেশের জন্য, জনগণের জন্য যেন কাজ করে। কোনো বান্দা বান্দি যদি বিপদগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষুধা দারিদ্রতায় কষ্ট পায় বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকারে পরিণত হয়, তখন তাদের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে হকুল ইবাদ বা মানুষের হক। নিউজ প্রতিদিন, সব সময়, সবখানে।